নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি অরিত্র রয়েছে আপনাদের সঙ্গে এবং আপনাদের সঙ্গে রয়েছে সাইফদা। এবং ফুটবল এক্সট্রার এখন সমানেই কিন্তু একেবারে দল বদলের আপডেট এবং দল বদলের মরশুম চলছে এই মুহূর্তে। এক খেলোয়াড় অন্য দলে যাচ্ছেন, আবার অন্য দল থেকে খেলোয়াড় আসছেন। এবং আমাদের আজ আলোচনা অবশ্যই ইস্টবেঙ্গল, কারণ ইস্টবেঙ্গল দলকে নিয়ে যদি বলতে হয়, ইস্টবেঙ্গল দলে একাধিক খেলোয়াড় তারা আসছেন। এবং আপনারা আগের দিনই দেখেছেন ইস্টবেঙ্গলের যে কি দল হতে পারে, সেই দলের নানান আপডেট। এবং আমরা যে খবরটা গত পরশু দিন শনিবার দিনকে করেছিলাম, এই ইস্টবেঙ্গলের যে সার্বিয়ান যে ডিফেন্ডার ইভান মিল্ডনোভিচ, তিনি আসছেন এবং তার বিষয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে, সাইডটা যদি একটু বলো যে কি আপডেট রয়েছে। এখনো পর্যন্ত প্লেয়ারটির যেভাবে স্টাডি, আমি যদি বলে স্টাডি কিভাবে করেছো, কি কতটা কি কনফার্ম হয়ে গেছে, আবার স্টাডিও করে ফেললে, এটা যদি জিজ্ঞেস করে তো বিপদে হয়ে যাবে। একটা প্লেয়ারের নাম যখন এসে স্টাডি তো করতেই হয়, কেননা 29-30 বছর বয়স, যে জীবনের পিক সময় ফুটবলটা অথবা পিক সময়ের পরেরটা, এটা সময়ের পর। এবং এই জায়গাতে ইস্টবেঙ্গল সার্বিয়ান এই প্লেয়ারের ডুয়েল সিটিজেনশিপ আছে, রাশিয়ান। তুমি যদি রাশিয়ার ডিফেন্স ব্যবস্থা ইন্ডিয়ার ডিফেন্সে কিছুটা যদি সাহায্য করে থাকে যুদ্ধক্ষেত্রে, জঙ্গি নিধনে বা প্রোটেকশনের ক্ষেত্রে, এক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাবও তাই ইস্টবেঙ্গল রাশিয়ান প্রোটেকশনটা কিছুটা ব্যবহার করার চেষ্টা করবে। ইভান লং স্টেপে দৌড়ে, ইভান স্পিড আছে, ইভান উঠতে নামতে পারে গতিতে। সচরাচর সেন্টার ব্যাক ডিফেন্ডাররা একটু স্লথ গতির হয়, তেমন নয়, একটু গতিশীল। হেডিংটা খুব ভালো, সে ক্লিয়ারেন্সে হোক বা অনেক সময় সেট পিসের সময় দলকে সাহায্য করার ক্ষেত্রে ওকে হেডিংটা খুব ভালো, হাইটটা যেহেতু আছে। এবং তার সঙ্গে আরেকটা জিনিস বলতে পারি গুণাবলী, সেটা হচ্ছে লং পাস খুব কারেক্ট করে। লো হাইট হোক, মিড হাইট হোক আর টপ হাইট হোক, লং পাস কারেক্ট করার ক্ষেত্রে তার রেশিও যথেষ্ট ঈর্ষণীয়। সেন্টার ব্যাক পজিশনটি তার মূল পজিশন লেফট ফুটেড বাঁ পায়ে। সেন্টার ব্যাক পজিশনটি খুব গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে তিনি প্রয়োজনে ফুলব্যাক এবং সিডিএম, সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার, এই পজিশনগুলোতেও খেলতে পারে। আর কি পরিস্থিতি রয়েছে, এই খবরটা কি আমরা আগে দিয়েছিলাম সবার, এক্সক্লুসিভ ছিল। এটা আমি আপনাদের এখানে জানাতে পারি যে এই মুহূর্ত পর্যন্ত সইয়ের ঘন ঘটার পরিস্থিতি, সই হয়েছে বা হয়নি বিষয়টা নয়, ড্রাফট ইস্টবেঙ্গল এফসি থেকে পাঠানো হয়েছে। সেই ড্রাফট তারা দেখে সই যখন করে নিয়ম যেটা তোমার বলছি, শোনো, সই করে পাঠানোর 5 মিনিটের মধ্যে ইস্টবেঙ্গল এফসি ক্লাবের পক্ষ থেকে ইস্টবেঙ্গল এফসির লোগো ইত্যাদি ইত্যাদি দিয়ে যে কাগজটি সঙ্গে সঙ্গে পাঠানো হবে, ওটা যখন সই করে পাঠাবে তার সঙ্গে সঙ্গে এটা যাওয়ার পর সেইটি সই করে পাঠানোর পর সেটা ফাইনাল হয়। ঠিক আছে, কিছু নিয়ম কানুন আছে, এই স্তরে দাঁড়িয়ে আছে। আর্থিক চুক্তির জায়গাতে একটুখানি মানে সমস্যা আছে, না একটু যদি অ্যামিকেবল সেটেলমেন্টের জায়গা। আমি সাপোজ তোমাকে বলছি, সাপোজ ধরো 2.5 দাম চাইছে ইস্টবেঙ্গলে, তো 1.8 দিতে চাইছে, ধরো একটা 50 মতো গ্যাপ রয়েছে। এই জায়গাটি আমি অরিজিনাল রেট আমি জানি না, জানলেও বলা সম্ভব নয়। এই জায়গাটি নিয়ে একটু আলাপ আলোচনার স্তরে রয়েছে। আমার যতটুকু সোর্স মারফত, ইমামি ইস্টবেঙ্গল দলটি বানাচ্ছে, সোর্স মারফত আমি যতটুকু জেনেছি, এটাই এই বিষয়ের আপডেট। তবে ইভান দলকে শক্তিশালী করবে। আনোয়ারের পাশে যদি ইভান খেলে, আনোয়ার গতবারে একটু সমস্যা হেক্টর উইস্তে, সেটাও মাঝরাতে আমরা কনফার্ম করেছিলাম। হেক্টর উইস্তে আনোয়ারের বিষয়টিও ইস্টবেঙ্গলে আনোয়ার, সেটাও আমাদের বোধহয় প্রথমেই ছিল, বোধহয় না সত্যি তাই, কেননা তখন পাঞ্জাব আর মোহনবাগানের সঙ্গে ওই বিষয়ে সবাই মাতোয়ারা ছিল। যাই হোক, সেটা বিষয় না, সাংবাদিকের কাজ করতে হবে, কখনো তুমি আগে যাবে, কখনো তুমি পিছবে, তোমার কাজ তোমার করতে হবে। আমাদের দ্বিতীয় কোনো কাজ নেই খবর আপনাদের সামনে সাপ্লাই করা ছাড়া।
আনোয়ারের সঙ্গে এর কম্বিনেশন, এবারে আমি সাংবাদিকের বাইরে একজন ফুটবল লাভার হিসাবে যতটুকু আমার অ্যানালাইসিস তোমার ভালো লাগে, লং পাস কারেক্টের ক্ষেত্রে দুজনই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে যদি একসঙ্গে দুজন খেলতে পারে। এবং আনোয়ারও প্রচণ্ড স্পিডে অপারেট করতে পারে, কিন্তু আনোয়ার কিছু কিছু সিম্পল আনফোর্স এরর করে ফেলে, যার জন্য টিম ভুগতে হয়, সেটা ন্যাশনাল টিম হোক এবং জাতীয় দল হোক বা মোহনবাগান দল হোক। এই বিদেশি ফুটবলারের সঙ্গে হেক্টর ইউজতে যেটা ছিল সেটা একটু স্লো, বিশেষ করে নেগেটিভ ট্রানজিশন নামার ক্ষেত্রে। এই প্লেয়ারটির নেগেটিভ ট্রানজিশন আমার অতটা স্লো মনে হয়নি। আমার মনে হচ্ছে ইস্ট বেঙ্গলে এটা কম্বিনেশন যদি আরো বিল্ড আপ করা যায় বেটার হবে। এবং আনোয়ার দেখো যথেষ্ট কোয়ালিটির প্লেয়ার হলেও আনোয়ার না পুরো সিজন তুমি পুরো ম্যাচ পাবে এটা আনোয়ারও বিশ্বাস করবে না, তুমি আমাকেও বলো আমিও বিশ্বাস করবো না, কেউ বিশ্বাস করবে না। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল নিশ্চয়ই আনোয়ার ছাড়াও ইন্ডিয়ান একজন ডিফেন্ডারের কথা ভাববে। এটা ফুটবল যুক্তি বলছে আমার একবার। সেই জন্য অন্যদিকে যে আরেকটা নাম যেটা ভেসে আসছে সেটা যদি একটু বলো, যে আনোয়ারের বিকল্প হিসাবে, মানে আনোয়ারের পাশে যদি তাকে দেখা যায় সেক্ষেত্রে কি হতে পারে? তুমি কার কথা বলছো? জাতীয় দলের ফুটবলার। তুমি মেহতাবের কথা বলছো। মেহতাবের বিষয়টা দেখো, এক্সট্রা টাইম বলে ফেলেছে, ভিডিও চলে গেছে। কিছু যেটা রটে তার কিছু তো বটে, কিছু তো হয়। একটু একটু থাক, ওটা তোলা থাক, একটা সপ্তাহ আমরা অপেক্ষা করি, তারপর আলোচনা করবো। কমেন্ট বক্সে অনেকে বলবেন ঠিক আছে, আমরা পালাচ্ছি না তো, আছি তো। এক্সট্রা টাইম ভুল খবরও করেছে, অসংখ্য ভালো খবরও করেছে, অসংখ্য ঠিক খবরও করেছে, এবং সেগুলোই পরবর্তীকালে ক্যারি হয় নানান জায়গায়। সমস্যা কিছু নেই, না এটা নিয়ে কোনো সমস্যা নেই। মানে আপাতত এক সপ্তাহ অপেক্ষা করতে বলছি। না ঠিক আছে, থাক না, আমি এটা নিয়ে কোনো কথাই বলতে চাইছি না, সিম্পল চলুক না। ফর দ্য বেস্ট। কেন কথা বলছো? চলো না, পরে অন্য কথা কি জিজ্ঞেস করছো। আচ্ছা, যাই হোক, আমি আর এটা নিয়ে খোঁচাবো না। সাইদা, তোমার কি মনে হয় যে এখানেই কি ফুল স্টপ, নাকি এখান থেকে আরো ইস্ট বেঙ্গলের ফুল স্টপ হওয়ার জায়গা নেই? আমি এই ধর্মের ফুটবল যদি ধর্মের খেলা হয় আমি তার রেফারি। আমি আগেও বলেছি যে সাংবাদিক সত্তার বাইরেও আমি কখনো ইস্ট বেঙ্গল সত্তা আমার মধ্যে প্রকাশিত হয়, মোহনবাগান সত্তা প্রকাশিত হয়, মোহামেডান স্পোর্টিং সত্তাও প্রকাশিত হয়। ওই রিলায়েন্সের স্মার্ট পয়েন্ট গুলো হয়েছে না, সেখানে এক ভদ্রলোক একদিন মাঝখানে এসে আমাকে তার ওয়াইফকে ডেকে বলছেন এই সাইডটা। আমি নমস্কার যাই হয়ে উপস্থিত পড়েছি, ওয়াইফকেই বলছে, আমি কোনো কথা বলার সুযোগ দিচ্ছে না, বলছে আমি দাদাকে না একটা কারণে পছন্দ করি, একে মোহনবাগান সমর্থকরা যেমন ভালোবাসে, ইস্ট বেঙ্গল সমর্থকরাও যেমন ভালোবাসে, আবার তেমন মোহনবাগান সমর্থকরাও গালাগালি করে, ইস্ট বেঙ্গল সমর্থকরাও গালাগালি করে, কেউ আপন ভাবে না, কেউ পর ভাবে না। আমি সেই কারণে এই কথাগুলো বলার সাহস পাই। আমি কেন বলছি ইস্ট বেঙ্গল বিং ইস্ট বেঙ্গল বলছি, এখন থামা উচিত না। মানে অল আউট অ্যাটাকে যাবে একেবারে, অল আউট, মানে 90 মিনিট ওভার, এবারে লাস্ট 5 মিনিট পাওয়ার। এই বিষয়টা ইমামিও সদিচ্ছা দেখাচ্ছে, দেখাক, আমি এটাই চাইছি। নিতু দ্বারা সদিচ্ছা যে দেখার চেষ্টা করেছে বিগত কয়েক বছর ধরে, পারফরমেন্সে গত 20 বছর হয়তো এফেক্ট হয়নি, ভারতবর্ষের 1 নম্বর ট্রফিটা হয়তো আসেনি, সুপার কাপ, ফেড কাপ সেগুলো হয়তো ছিল, কিন্তু ওই জাতীয় লিগ, আই লিগ বা আইএসএল যেগুলো আসেনি। ইস্ট বেঙ্গল তো নর্থ ইস্ট ইউনাইটেড নয়, হায়দ্রাবাদ নয়, কেরালা নয়। কেরালা সাপোর্টাররা ঝমঝম করে লাফায়, গ্যালারি কাঁপায়, কিন্তু ট্রফি কেন পাচ্ছে না ওটা ইস্ট বেঙ্গলে সম্ভব না। 9-10 থাকা তো সেটা ইস্ট বেঙ্গলের সঙ্গে 9-10 কেন, 3-4ও নয়, ইস্ট বেঙ্গল 2ও কেন হতে যাবে? ইস্ট বেঙ্গল 1 হতে হবে। এবারে কম্পিটিশনে 2 হতে পারে, 3 হতে পারে, 10 হতে পারে, 9 হতে পারে, কারণ কম্পিটিশন খুব টাইট। ইস্ট বেঙ্গল কখনো 2 হওয়ার জন্য খেলবে না, মোহনবাগানও কখনো কেন খেলবে? মোহনবাগান 2 এর জন্য খেলে না, তো ইস্ট বেঙ্গল কেন 2 হওয়ার জন্য খেলবে? এটা কখনো হয়? কলকাতার ডার্বির মহিমা নষ্ট হয়ে যাচ্ছে। ইস্ট বেঙ্গল ভালো টিম করেছিল গতবারে, কিন্তু সেটাকে সে এফেক্ট ফেলতে পারেনি রেজাল্টে। তাই এটা তো সামগ্রিকভাবে আমাদের ফুটবল যদি বিপণন হয়ে থাকে, আমাদের ভিউজও যদি হয়ে থাকে, তাতেও তো একটা সমস্যা হচ্ছে। আমরা তো চাইবো যে ইস্ট বেঙ্গল একটা দুর্দান্ত টিম গড়ুক এবং সেই শুধু টিমটা ওয়েল কম্বাইন্ড হোক, ইন্ডিয়ার বেস্ট প্লেয়ারগুলো ইস্ট বেঙ্গলে খেলুক। মোহনবাগান ইন্ডিয়ার বেস্ট প্লেয়ারদেরকে বেঞ্চে বসিয়ে রাখতে পারে, ইস্ট বেঙ্গলকেও। আমি এবারে আগের দিনও তোমাকে বলছিলাম,
প্রতিটা পজিশনে একাধিক প্লেয়ার, প্ল্যানকে আরো বেশি শার্প করার জন্য, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি কে আরো পরিষ্কার করার জন্য ব্রাশ আপ করছে ইস্ট বেঙ্গল। এটা রিজার্ভ বেঞ্চটা আরো শক্ত করছে, এটা খুব সোজা কথা, চায়ের দোকানের কথা। রিজার্ভ বেঞ্চকে শক্ত করছে। রিজার্ভ বেঞ্চ শক্ত করলে বসে থাকবে না রিজার্ভ বেঞ্চ। প্ল্যান বি ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্ল্যান এর থেকে অনেক সময় প্ল্যান বিও ইম্পর্টেন্ট হয়। এতদিন ফুটবল সাংবাদিকতা করছি, এই শব্দগুলো একটু ব্যবহার করো। এটা খুব একটু মজা করলাম। এটাও খুব ইম্পর্টেন্ট বিষয়। অনেক সময় থেকে প্ল্যান এটা খুব ন্যাচারাল বা নর্মাল হয়। প্ল্যান বিটা যখন চেঞ্জ হচ্ছে, 54 মিনিট দুটো প্লেয়ার চেঞ্জ হচ্ছে, তখন দেখবে প্ল্যান এ কে ছাপিয়ে চলে গেল, অপোনেন্টের ওটাকে ওভারটার্ম দেওয়ার ক্ষমতা নেই, হয়তো ট্রাম্প দিল, তার সঙ্গে প্ল্যান সি এমন একটা ইউজ হলো। এটাই তো ফুটবল এখনকার। সুতরাং তোমার এই যে বেঞ্চ, এবং সেই বেঞ্চের মধ্যে এমন এমন জিনিস থাকতে হবে যে জিনিসটা তোমাকে একটা অন্যরকম খেলা 90 মিনিটে নানান রকম প্ল্যান চেঞ্জ করতে সাহায্য করবে, নানান মশলার, যেটা ইস্ট বেঙ্গলের ছিল না। টিম ভালো করেছিল, প্রথম 11 ভেবে টিম করেছিল ইস্ট বেঙ্গল। এখন ইস্ট বেঙ্গলকে প্রথম 11 নয়, ইস্ট বেঙ্গল এখন টিম করতে হবে প্ল্যান বি, প্ল্যান সি ভেবে। প্রথম 11 তো ঠিক আছে, ভাবতে হবে ওটা নিয়ে, ওটা ব্রাশ আপ চলবে, কিন্তু তার পরের গুলো ব্রাশ আপ বেশি করতে হবে। সেই ভাবনা থেকে ইস্ট বেঙ্গল এবার টিম করছে। এখানে বসে থাকার কোনো জায়গা নেই। তুমি কি বলছো বসে থাকবে? শেষ না, এখানে ফুল স্টপ নয়। ফুল স্টপ কোথায়? আমি রামডিনার কথা আগের দিন বলেছি, তুমি এরা দেখে নাও কি হয়। অভিষেক টকসিমের কথা বলেছি, এইগুলো তুমি দেখো কি হয়। এরা খুব আপকামিং, খুব ভালো ফুটবলার। আমি তোমাকে বলছি অভিজ্ঞতাও এখানে ঢুকছে আর কি। তোমার কম্বিনেশন বলো, এবং ইস্ট বেঙ্গলের সাইড ব্যাক, ফুল ব্যাক পজিশনে সমস্যাও আছে। রাহুল বেকের সঙ্গে সমস্ত রকম টার্মস কন্ডিশন রাহুল বেকের সঙ্গে ঠিক হয়েছে, এবং এটা থাংবই সিং তো দেখছেন, টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক হয়েছে। কিন্তু কথা হচ্ছে সমস্যাটা একটা ট্রান্সফার ফিজের সমস্যাটা এই ক্ষেত্রেও আছে। ট্রান্সফার ফিজের সমস্যাটা, মানে আমরা মেহতাবের পাশে রাহুল, আমি নাম বলতে চাইছি না। আমি একটা সপ্তাহ আমি বলেছি তোমাকে, একটা সপ্তাহ তুমি প্লিজ ওয়েট করো। আর যে ক্লাবে রয়েছে তার সঙ্গে যে ট্রান্সফার ফিজটা, সেই ক্লাব যখন ইস্যুতে জড়িয়ে পড়ছে, সেই জায়গাটাতে অবশ্যই আর একটু ভাবনা চিন্তা, ত্রিপাক্ষিক বসার ব্যাপার থাকবে। ক্লাব আর একটা ক্লাব, তার সঙ্গে প্লেয়ার, তখন তিনটে পক্ষ, এটা বসার ব্যাপার থাকবে। এই জায়গাতেই আটকে আছে। এবারে কম্বিনেশন কি হবে না হবে সেটা আমরা পরে আলোচনা করবো, সেটা এখনকার আলোচনার বিষয় নয়। বাট ইস্ট বেঙ্গল ইজ গোয়িং অল আউট। যাই হোক, একাধিক আপডেট আমরা পেলাম, এবং যে নামটা অবশ্যই ইস্ট বেঙ্গলে আরো একটি নতুন নাম তাহলে কি বেশি এলো? হ্যাঁ, রাহুল বেকে। যাই হোক, সেটা কোনোটাই কনফার্ম নয় ভাই। হ্যাঁ, সম্ভাবনা রয়েছে। নাম লিস্টে উজ্জ্বল হয়েছে, এটুকু বলতে পারি। লিস্টে উজ্জ্বল হয়েছে, এবং আরো আগেও যে নামটা বলেছিলাম সেটাও তাই। মানে আমি একটু ওয়েট করতে বলছি, দেখি না, হতে পারে না। আমি কি কনফার্ম করে কোথাও বলেছিলাম? বলিনি। কনফার্মের বিষয় না, এটা আলাপ আলোচনার স্তরে। চলো, একেবারে। এবং সেদিকে আমাদের সকলের নজর থাকবে। আপনারাও দেখতে থাকুন এক্সট্রা টাইম বাংলা, এবং দল বদলের বিভিন্ন আপডেট, বিভিন্ন খবর নিয়ে কিন্তু আমরা আসবই। ধন্যবাদ। দেখতে থাকুন এক্সট্রা টাইম বাংলার ইউটিউব এবং ফেসবুক পেজটি। ধন্যবাদ। এক্সট্রা টাইম।